আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি আমাদের গ্রামের বাড়ির ব্লগ নিয়ে এসেছি। আজকে দেখাচ্ছি হচ্ছে গত ব্লগের যে অংশটা বাদ গিয়েছে সে অংশ থেকেই শুরু করেছি। আজকে থাকছে আমার জন্মদিনের একটা ছোটোখাটো আয়োজন হয়েছে, হঠাৎ সারপ্রাইজ দিয়েছে আমার বোনের মেয়ে। তো সেটাই থাকছে এই ভিডিওতে। আর রান্নাঘরটা গতকালকে দেখেছেন ক্লিন করছি, সব কিছু বের করছি, সেটারই ধারাবাহিকতায় অন্যান্য বস্তাগুলিও বের করছি। কাছের জিনিসগুলি খুলে রেখেছি, উপরে উঠিয়ে রেখেছি, এগুলো ধুতে হবে, অনেক ময়লা পড়ে আছে। তো যেটা না করলেই নয় সেটাই করছি, কারণ আগামী দিন আমাদের খেয়াল আর কি ইচ্ছা, আমরা দোতলায় উঠে যাব, নিচ থেকে নিচে সব হজবরল। তো উপরের দিকটা একটু গুছানো হয়েছে, তো ভাবলাম এদিকে উঠে যাই, নিচেরটা এখান থেকে গিয়ে আমরা পরিষ্কার করতে পারবো। তো মিস্ত্রিরা কাজ করে দিয়ে যাওয়ার পরে এখন মোছামাছি ক্লিন করা। ওয়াশরুমে অনেক প্যাকেট ট্যাকেট পড়েছিল, ধুলাবালি সব মিলিয়ে। তো আমি একটু শুকনো অবস্থায় ঝাড়ু দিয়ে দিচ্ছি ওয়াশরুমগুলি। তো ওয়াশরুমগুলি ঝাড়ু দিয়ে দিয়ে দেওয়ার পরেই নিচে তো অনেক মিস্ত্রি কাজ করতেছে, টাইলস মিস্ত্রি, তারপরে ওই যে বার্নিশের মিস্ত্রি, আর হচ্ছে স্যানিটারি সহ মানে ইলেকট্রিক কাজ যেগুলি সেগুলি। যেহেতু টাইলস লাগানো শেষ, টাইলসের একটু কাজ ছিল, যে পুরানো ঘরে একটা বাথরুম করছি, আর বাইরের যে রান্নাঘরটা করেছিলাম সেটার একটু 2 ফিট রেখে দিয়েছিলাম ওয়ালের, সেই অংশটা করবে। এর ভিতরে আমি কাজ করতেছিলাম, আমার ভাগ্নি এসেছে, মানে ননাসের মেয়ে আর কি। তো আমাদের জন্য খাবার নিয়ে এসছে, সকালে ফোন করে বলেছে মামি কিছু রান্না করিয়েন না, আমি খাবার নিয়ে আসবো। তো মুরগির গোশত, দেশি মুরগির গোশত, লাউ, তারপরে মাছ ভুনা আর ডিম সেদ্ধ। ও শুনেছে ওর মামাতো ভাইরা এসেছে, তো এই জন্য ভাইদের জন্য রান্না করে এনেছে। আর মুনতাসির ঘুম থেকে একটু দেরিতে উঠেছে, ওঠার পর আর নাস্তা খায়নি। এখন একবার দুপুরের খাবার আর সকালের নাস্তা একসাথে খেয়ে নিচ্ছে। ওরা এসছে গতকালকে। এটা হচ্ছে মাস্টার বেডরুমের ওয়াশরুমের দরজাটা হচ্ছে প্লাস্টিকের, এগুলি প্লাস্টিকেরই, সাদা দিয়েছি। আর এখানে আমি টাইলসগুলি দিয়েছি একটু অফ হোয়াইট টাইপের আর কি। তো ওইটা হচ্ছে একটু ডিপ কালার, এটা হচ্ছে লাইট কালার। এখানে দিয়েছি রোশা কোম্পানির একটা বেসিং, আর এটা একটা কমেট। আমি একটু হালকা কালার দেওয়ার চেষ্টা করেছি, খুবই সিম্পল। তবে ড্রাই জোন আর ওয়েট জোন আলাদা রেখেছি, যে ওখানে হচ্ছে ভিজা অংশ থাকবে আর এটা হচ্ছে শুকনো দিকটা থাকবে। তো এই জন্য এখানে আমি ছোট্ট একটা দেওয়াল দিয়ে পার্টিশন করেছি। আর এটা একটু নিচে 3-4 ইঞ্চির মতো, আর এটা একটু উঁচা। তো এটা হচ্ছে এই সাইডটা একটা জানালা দিয়েছি ছোট, যাতে আলো বাতাস পাস হতে পারে। এটা হচ্ছে আমার মাস্টার বেডরুমের ওয়াশরুম। আমাদের কমন ওয়াশরুম এবং আমার বেডরুমের সাথে, মাস্টার বেডরুমের সাথে যেই ওয়াশরুমটা, সেটাও একই রকম সাদা আমি ডোর দিয়েছি। আর এটাতে একটু ডিজাইন আছে, তবে সেমটা নিতে চেয়েছিলাম ওদের দোকানে, মানে যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকানে আর সেমটা ছিল না, ওইটা নর্মাল প্লেন একটা ডোর ছিল। তো আমি এই মানে ওয়াশরুমেও সাদা ডোর লাগিয়েছি, তবে এগুলি কাঠের না, এগুলি প্লাস্টিকের। পরিষ্কার করতে হবে, পরিষ্কার করা বাকি আছে। পরিষ্কারের আগে আমি একটু ওয়াশরুমটা আমি কীভাবে করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা একটু বড়ই আছে মোটামুটি, ওইদিকে হচ্ছে 3 ফিট, এদিকে হচ্ছে 1 2 3 4 5 6, মানে 9 ফিট একটা বাথরুম। আর ইয়ে হচ্ছে 4 ফিট চড়া, হচ্ছে 4 ফিট বাই 9 ফিট। আমারটা হচ্ছে 4 ফিট বাই 7 ফিট। এটা মোটামুটি লম্বা বড় আছে। এখানে আমি স্টিলা কোম্পানির একটা বেসিং দিয়েছি 2600 টাকা। তারপরে এখানে এই সেলফটা মেবি 250 টাকা। এটা একটা 180 টাকার মনে মিরর।
আর হচ্ছে কমেরটা একটু এখানে যেহেতু কমন বাথরুম আর একটু ভালো জেড প্লাস, তারপরে হচ্ছে হাইড্রোলিক বলতে মানে কমেটের যে ইয়েটা ঢাকনাটা সেটা আস্তে 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 নামবে, এটার নামই হাইড্রোলিক। তো এটা দিয়েছি রোশা কোম্পানির, এটা নিয়েছিল 8,700 বা 8,300 বা 100 এরকম হবে। আর কলগুলি দিয়েছি একটু ওয়ারেন্টি গ্যারান্টি সহ, এটা একটু দামি দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের উপরে গরম পানির ব্যবস্থা এখানে থাকবে, তো এই জন্য এইটা আমি হাফ ছাদ করেছি। পুরাটা করতে গেলে অনেক খরচ পড়ে যাবে, এই জন্য ছাদ উপর পর্যন্ত করাইনি। তো এটা এখানে হচ্ছে একটা অ্যাডজাস্ট ফ্যান দিব, এই কারণে এখানে ফাঁকা আছে, এখনও দেওয়া হয়নি। আর টাইলসগুলি দিয়েছি ব্রিক টাইলস, এগুলি মাত্র 35 টাকা করে, মাত্র এগুলি হচ্ছে মাত্র 38 টাকা করে পার ফুট আর কি। কম দামের ভিতরে আমি চেষ্টা করেছি একটু সিম্পলের ভিতরে রাখার, একটু সাদা দিয়েছি যাতে একদম সব কিছু হোয়াইট হোয়াইট লাগে, বড় লাগে আর কি দেখতে। তো এটা এখনও ইউজ হয়নি, এই জন্য ভাবলাম একটু দেখিয়ে দিই আর কি। তো ফ্লোরটা হচ্ছে ভুল করে ফেলছে আমাদের মিস্ত্রিগুলো, আমরা ছিলাম না, তো ওরা ওদের মতো করে লাগাই ফেলছে। এটা ছিল আমার বাথরুমের জন্য ফ্লোর টাইলস, আর ওইটা হচ্ছে ওই সাইডে যেটা, ওইটা হচ্ছে এই বাথরুমের জন্য। ওরা কী করছে, এইটা আমার বাথরুমে না লাগে এখানে লাগাই দিয়েছে, আর এখানেরটা আমার বাথরুমে লাগিয়ে দিয়েছে। তো এই যে ছোটো ছোটো ভুলগুলোও কিন্তু মারাত্মক আর কি। তারপর কি করব, মেনে নিতে হবে এখন যেহেতু লাগাই ফেলছে। তো রাতে হচ্ছে আমার হাজব্যান্ড খাবার নিয়ে এসেছে, আমার ছেলের মোত্তাকির বন্ধু নিয়ে এসেছিল ও আসার সময়। ভাবলাম যে বন্ধু সহ আসলেও আসুক, তারপর যেন ওদের মন বসে বাড়িতে। তো পরোটা আর হচ্ছে টুনা মাছ ফ্রাই, এটা আমাদের এইখানকার যে বাজার, দরবেশাহাট বাজারে একটা রেস্টুরেন্ট হয়েছে, খুব মানে ভালো মানের আর কি মোটামুটি। তো সেখানে আমরা গিয়ে আমি আমার হাজব্যান্ড সহ একদিন খেয়ে এসেছি। খাওয়ার পর থেকে এখন আমরা ওইটার ভক্ত হয়ে গেছি। টুনা মাছগুলি 200 টাকা করে প্রায়, তো কম প্রাইজের ভিতরে মানে খুবই মজার একটি খাবার, ফিশ বারবিকিউ আর কি। তো ওদেরকে একটু দিয়ে দিচ্ছি, ওই যে আর আমার ভাগ্নির যে দুপুরের খাবার এনেছিল সেগুলিও আছে। তো মাছ প্রায় 2টা এনেছে, আমরা মা ছেলে সহ 5 জন, তো ভাগ করে খাবো এই আর কি। তো রাতের খাবারটা এটাই ছিল আর কি, আর ভাত খাওয়া হয়নি। এখন হচ্ছে সকালবেলা, সকালে এখন প্রায় 9:30 পৌনে 10টা বাজে। তো মুত্তাকি মুনতাসির আরও যে বললাম না ওদের বন্ধু, তো মুত্তাকির বন্ধু আর কি, ও সহ একটু ঘুরতে যাচ্ছে ফেনীর আশেপাশে কি আছে না আছে। তো ওরা ঘুরতে বেরিয়েছে। তো ওর আব্বু বলে দিচ্ছে কোথায় যাবে, কোথায় কতক্ষণ সময় দিবে, তারপরে আবার ফিরে আসতে। তো আমি আসলে এই দিনটা আর কি 27 জানুয়ারি আমি ঘুম থেকে ওঠার পরে মোবাইলটা হাতে নিয়ে দেখলাম নোটিফিকেশন, তারপরে মেসেজে আমাদের গ্রুপ মেসেজ, আমাদের পরিবারের সবার একটা গ্রুপ মেসেজ আছে, ওখানে আমার ভাগ্নি আমাকে উইশ করে রেখে দিয়েছে খুব সুন্দর একটা কমেন্ট করে, সেটা আমি দেখিয়ে দিব ভিডিওর মাঝখানে। তো ওরা গাড়িতে উঠতে লাগছিল, এর ভিতরে ওরা বলল এই জায়গায় যাও, কিভাবে যাবে ডিরেকশন দিয়ে দিচ্ছে এই আর কি। তো এটা শুনতে আবার ওরা ব্যাক করলো। তো আমি আবার রান্না বসিয়েছি, রান্না ভাত, ডাল, একটু শাক রান্না করব মাছ দিয়ে, ওই যে কুমড়ার শাক না লাউ শাক আনিয়েছি আমাদের কেয়ারটেকার যিনি আছে ওনার ইয়ে থেকে আর কি, পাশের বাড়ি থেকে আর কি, যাই হোক মূলা এনেছে, তো একদম জমিনের আর কি। তো এগুলি কুটে টুটে রান্না করব। ভাত ডাল রান্না হয়ে গেছে, ডালে একটু বাগার দিব, এই জন্য তেল দিয়ে দিচ্ছি। আর মাছ দিয়ে শাক দিয়ে রান্না করব, এই প্ল্যান করে রান্নাটা করছি আর কি। তো আমার ইন্ডাকশন চুলা তো বেশি ইউজ করা হয়নি, একবার একটাই মানে আমার মিরপুরের ফ্ল্যাটে ওঠার আগ দিয়ে কিনেছিলাম, কিন্তু ওইটা মনে হয় 3-4 বার ইউজ করার পরেই বাস্ট হয়ে মানে গ্লাস ভেঙে গিয়েছে। তো আবার ওইটাতে সব পাতিল বসানো যেত না, মানে ইয়ে না আর কি, কী যেন বলে ওইটা। তো আবার এই ইন্ডাকশনটা এত ভালো, সব কিছুই বসানো যায়, মানে সব কিছুতেই হয় আর কি, রান্না করা যায়। তো ওই বাগনি এনেছিল যে ওই মুরগি গোশত ছিল, এটা গরম করে নিচ্ছি। তো ওগুলি ওই অবস্থায় রেখে আমি একটু আবার উপরে চলে আসছি, কাজ কে কী করছে, কীভাবে করছে এগুলি দেখাশোনার জন্য। তো এটা হচ্ছে আমাদের উপরের তলায় 3টা বেডরুম, 3টা বেডরুমের ডোরগুলি এরকম, মানে আগে তো বার্নিশ বা কিছুই করা ছিল না, কাঠের ডোর ছিল। তো আমি এবারে একটু কালার করব, কালারফুল করব, এর জন্য প্রথমে
ইয়ে করেছে, ওই যে ফুটিং-টুটিং মেরে রেখেছিল। এখন এই কালারটা করব। এজন্য এটা ১ম এ দিয়ে দেখছি কেমন লাগছে। এর ভিতরেই বাইরে আওয়াজ শুনলাম যে গাড়ি এসছে। সেটা হচ্ছে আমার বোন। বোনের মেয়ে, এই যে নাতনি চলে এসেছে আমাকে কোলাকুলি করার জন্য। খুশিতে ও তো আত্মহারা। ছোট বোনের বাসায় এসেছে, ছোট বোনের বাড়িতে এসেছে। তো বড় বোন হচ্ছে মায়ের মতো, এটা একদমই বাস্তব। তো মা নাই কিন্তু মায়ের অভাবটা পূর্ণ করে বোনের সাথে কথা বলাতে, বোন বোনকে বুঝে। তো আমার বোন নিয়ে এসছে অনেক কিছু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই যে ভাগ্নি লিখে রেখেছে একটা কমেন্ট। আর একই দিনে আমার ভাই ভাবির বিয়ের দিন, হ্যাপি অ্যানিভার্সারি আমার ভাবি ভাইয়ার আর কি, একই দিনে ২৭ জানুয়ারিতে। তো এই জন্য ও দুজনকে উইশ করেছে একসাথে লিখে, খুব সুন্দর করে লিখেছিল। আর আপা রান্না করে এনেছে একদম পাতিল সহই চিকেন বিরিয়ানি বাচ্চাদের জন্য আর আমাদের জন্য আম সবজি, মাছ ভুনা, মুরগির গোশত সহ, কেক সহ এগুলি। আর আমার ছেলেরা ঘুরতে গিয়ে ঘোরার সময়, মানে ঘুরা থেকে আসার সময় ওরা একটা কেক নিয়ে এসছে। তো পুরোটাই আসলে আমি একদম সারপ্রাইজ, আমি শুনি নাই, জানি না। সকালে ওই মেসেজটা দেখার পরে আর আমি তো এমনি চুপচাপ ছিলাম। আমার হাসব্যান্ডকে একটু দুপুরের দিকে মনে হয় মানে ১২টা-১টার দিকে বলছিলাম আমার তো আজকের জন্মদিন। আপনি কি জানেন? উনি বলল, "তাই নাকি?" এটুকুই ছিল। এই আরকি ওর পরে আমার বোন এসে ভাগ্নি এসে ওরা আমাকে মানে একটা হঠাৎ করে মানে আশাই করি নাই যে এই দিনটা আমার বোন আসবে, মেয়ে আসবে, এভাবে সারপ্রাইজ দিবে। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাহর শুকরিয়া। এই বয়সে জন্মদিন পালন বা জন্মদিনে ইয়ে করা, এটা তো আমরা কখনো এটাকে ইয়ে করি না। তো আমার আম্মা আবার সবসময় মনে রাখতেন আমাদের ছেলে সন্তান সবার, নাতি-নাতনি একদম ওদের ঘরের আবার বাচ্চা-কাচ্চা সবার জন্মদিনের কথা মনে রাখতেন এবং সেই দিন সুন্দর করে সবাইকে দোয়া দিতেন ফোন করে কথা বলে, "আজকে তোমাদের জন্মদিন এই অনেক" উনি আবার খুব সুন্দর, সুন্দর ইয়ে করতেন, ছন্দে, ছন্দে বলতেন এই আরকি। তো আমরা বাগানে এসেছি, আপাদেরকে একটু বাগানটা ঘুরাচ্ছি আর দেখতেছি চালতা পড়ে আছে। অনেকগুলো সুপারি পড়ে আছে ফাকনা, ফাকনা গাছ থেকে। তো এগুলি নিচ্ছে আপা এই আরকি। আমার ভাগ্নি অনেক বছর পরে এসেছে। তো প্রায় ১৫-১৬ বছর, মানে ১৫ বছর তো হবেই। তো দেখতেছে পুরো বাড়ি ঘুরে আর আমি একটু ওদের কাজগুলি দেখতেছি। আমাদের খাট বার্নিশ হচ্ছে, কোনোটা রং হচ্ছে। পুরনো যেগুলি বার্নিশ করা ছিল সেগুলি বার্নিশ করিয়েছি। আর আম এদিকে যে পুরনো ঘরের বাথরুমটা সেটাতে টাইলসের কাজ চলছে। তো সেটাও একটু দেখতেছি আরকি। ছোট টাইলসগুলো ৮-১২ যে টাইলসগুলি ৳৩৮ করে পার স্কয়ার ফিট হিসেবে এগুলি আনিয়েছি। কারণ কম দামে এগুলি লাগাচ্ছি, কারণ যাতে করে মানে বেশি টাকা খরচ না হয়। এটা এমনিতে অতিরিক্ত একটা বাথরুম করেছি শুধুমাত্র এই ঘরের জন্য। তো আমার হাসব্যান্ড রাজি ছিল না, বলল, "কি দরকার টাকা খরচ করার? কে থাকবে?" তো আমি বললাম, "ভবিষ্যতে থাকবে কেউ না কেউ। তখন তো বাথরুমের দরকার হবে। এজন্য কয় টাকা বেশি গেলেও এইটা একবারে কাজ হয়ে যাক।" তো এটা আমার অনেক পুরনো একটা খাট। এটাকেও আমি শুধু জাস্ট যেভাবে আছে আরেকটু পলিশ করে নিয়েছি। এর ভিতরে আমার শোকেসটা এসেছে। এটা হচ্ছে একদম পুরনো একটা শোকেস। ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার মতোই আরকি একটা। তো এটার সামনে হচ্ছে ওই যে স্লাইডিং যে গ্লাসগুলি থাকে সেটা। তো আমি সেটাকে মানে গ্লাসগুলি ফেলে একটু মডিফাই করে এভাবে শোকেসটা বানিয়েছি। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। তো একটু পায়া দিয়েছি। বার্নিশ-টার্নিশ করার পরেই বোঝা যাবে কেমন এটার রূপ বের হয় আরকি। তো আজকে এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে আপনাদের কাছে আজকের ব্লগটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।